হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি সকালে ভালো আছেন। অনেকদিন পরে আসলে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আমি যেখানে আছি এটা হচ্ছে মাদ্রিদ। এই শহরটাকে কেন্দ্র করে আসলে রিয়াল মাদ্রিদ নাম হয়েছে। অ্যান্ড দেন এখান থেকে মনে হয় 60-70 কিলোমিটার দূরে একই দেশের মধ্যে আরেকটা শহর, সেটার নাম হচ্ছে বার্সেলোনা। আছি আপনার মাদ্রিদ শহরের সেন্টারের দিকে। এটার এই প্লেসটার নাম হচ্ছে মাওয়া প্লাজা, প্লাজা মেয়র, ওখানে লেখা আছে। এখন ঘড়িতে সকাল 8টা বাজে। আমরা ব্রাসেলসের উদ্দেশ্যে যেতেছি। ব্রাসেলস থেকে আমাদের 12টার দিকে ফ্লাইট আছে। আমরা ব্রাসেলস থেকে ডিরেক্ট চলে যাবো মাদ্রিদ। মাদ্রিদ আপনার স্পেনের ক্যাপিটাল। আমরা আজকে মাদ্রিদটা ঘুরে দেখব, মাদ্রিদের ইতিহাস সম্পর্কে জানবো, স্পেনের ইতিহাস সম্পর্কে জানবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। ওকে, আমি একটা এয়ারপোর্টের একটা জিনিস শেয়ার করি একটা আপনাদের সাথে। আপনারা যারা আসলে এয়ারপোর্টে কখনো ঢুকছেন এটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন। দেখাই, হ্যাঁ, এদিকে আশেপাশে কোথাও পানি খুঁজে পাবেন না, হ্যাঁ। কিন্তু বিষয়টা হইতেছে যে সামনে গিয়ে আপনার একটা দোকানের মতো মানে একটা মেশিন আছে, মেশিনের মধ্যে থেকে একটা পানি কিনতে পারবেন, হ্যাঁ। আপনি এদিকে খুঁজবেন, মানে সব কিছু আছে, টয়লেট আছে, আপনার দোকানপাট সব কিছু আছে, কিন্তু পানির ব্যবস্থা নাই। পানিটা আপনাকে এখান থেকে কিনতে হবে। আর কিনবেন কত টাকা দিয়ে ওইটা বললে পরে মাথা খারাপ হয়ে যাবে। এখানে আপনার ড্রিঙ্কস থেকে শুরু করে পানি পর্যন্ত সব কিছু আছে। সো এই যে আপনি 41 এটা হচ্ছে পানি, হাফ লিটার পানি, হ্যাঁ। আমি যদি এখানে দিই 41 নাম্বার, এটা হচ্ছে 3.60। আশেপাশে কোনো পানির কোনো ব্যবস্থা নাই, বিকজ আমরা এখানে আসবো, এখান থেকে একটা পানি নিব, বেশি টাকা দিয়ে নিব। দিস ইজ দ্য বিজনেস পলিসি। এখানে কোনো পানি পাবো না, ওখান থেকেই কিনতে হবে। সো এটা হচ্ছে আর কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি দেখলাম অনেক আগে দেখছি, অনেক সময় নোটিস করছি, আজকে একটু শেয়ার করলাম। হচ্ছে অবস্থা। এয়ারপোর্টের সমস্ত কাজ টাজ সেরে, বোর্ডিং পাস সেরে আসলে আমরা রায়নিয়ারে উঠতে যেতেছি। এই রায়নিয়ারটা হইতেছে আপনার ইউরোপের মধ্যে সবচেয়ে সস্তা। আমরা আসলে সস্তাতে উঠছি কারণ যাতে খরচটা কম হয়, কম খরচে ট্রিপটা সারতে পারি। রায়নিয়ার এমন একটা জিনিস, সো আপনার রায়নিয়ারে যারা উঠছেন তারা জানেন, যখন ফ্লাই করে এবং যখন ল্যান্ড করে দুইটার সময় এত জোরে জোরে ধাক্কা মারে, মানে কি একটা অবস্থা, মানে বাসের মতো অবস্থা। বাট স্টিল মানে আপনার কম টাকাতে আকাশে উড়াই নিয়ে যাইতেছে, এটাই তো কথা না। মানে এরা যদি পারতো মানে প্লেনের ওপরে বাইধে নিয়ে যাইতো। যাই হোক, সো এটা ভালো একটা মানে সস্তার মধ্যে ভালো একটা প্লেন। সো আমরা যখন কাছে কাছে গেলে এটাতেই যাওয়ার ট্রাই করি, এটা বেস্ট। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আমি সকালে ভালো আছেন। অনেকদিন পরে আসলে একটা ভিডিও বানানোর চেষ্টা করতেছি। আসলে সময় সেভাবে হয়ে ওঠে না। তো আমি আজকে আসছি স্পেনের মাদ্রিদ শহরে। রিয়াল মাদ্রিদ নামে একটা ক্লাব আছে, যারা ফুটবল প্রেমী তারা জেনে থাকবেন। সো ওই মাদ্রিদ শহরে যেটা হচ্ছে স্পেনের ক্যাপিটাল, আমি ট্রাই করব এই শহরটাকে একটু ঘুরে দেখানোর। অ্যান্ড দেন তার ফাঁকে ফাঁকে আসলে স্পেনের ইতিহাস সম্পর্কে একটু বলার চেষ্টা করব। স্পেনটা আসলে অনেক ঐতিহ্যপূর্ণ একটা দেশ। সো আমি যদি একটা মজার ফ্যাক্টর বলি, সেটা হচ্ছে যে এই স্পেনকে মুসলিমরা 700 বছরের বেশি সময় ধরে শাসন করছে। সেটা কবে থেকে? 711 খ্রিস্টাব্দে মুসলিমরা স্পেনকে দখল করে। অ্যান্ড দেন 700 বছর ধরে তারা এই স্পেনকে আসলে ডোমিনেট করে। মানে আপনার 1492 সাল পর্যন্ত, খ্রিস্টাব্দ পর্যন্ত মুসলিমরা শাসন করে। অ্যান্ড দেন 1492 সালে খ্রিস্টানদের হাতে চলে যায়। আফটার দ্যাট স্পেনে একটা সিভিল ওয়ার হয় আপনার 100 বছর ধরে, 1600 থেকে 1700 সাল পর্যন্ত একটা সিভিল ওয়ার হয়। সো তারপর থেকে স্পেন একটা আসলে
একত্র একটা রাষ্ট্র ঘোষণা করে তারা একটা রাষ্ট্র হয়ে যায়। স্পেনটা অনেক বড়। আমি ট্রাই করব একটু ঘুরে দেখানোর। সো আমি যেখানে আছি এটা একটা পার্ক। পার্কের এখানে একটা মনুমেন্ট আছে, হয়তো যুদ্ধের একটা আসলে মানে সিম্বল হিসেবে রাখছে, যে একটা ঘোড়া নিয়ে যুদ্ধ করতে চাইতেছে। সুন্দর। সো আমি ট্রাই করবো একটু ভিজিট করে দেখানোর এবং ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। সো দেখা যাক আর কী আছে। সো দেন আমি যদি আর একটু ডিটেলসে বলি, আপনার রিয়াল মাদ্রিদ অ্যান্ড বার্সেলোনার নাম শুনছেন অবশ্যই যারা ফুটবল ভালোবাসেন। তো মজার বিষয়টা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে যখন খেলা হয় এটাকে বলা হয় এল ক্লাসিকো। এই এল ক্লাসিকো যে খেলাটা হয় এই দুইটা দলে কিন্তু একটা দেশের মধ্যে, সেটা হচ্ছে স্পেন। আমি যেখানে আছি এটা হচ্ছে মাদ্রিদ, এই শহরটাকে কেন্দ্র করে আসলে রিয়াল মাদ্রিদ নাম হয়েছে। অ্যান্ড দেন এখান থেকে মনে হয় 60-70 কিলোমিটার দূরে একই দেশের মধ্যে আরেকটা শহর, সেটার নাম হচ্ছে বার্সেলোনা। ওই শহরটাকে কেন্দ্র করে আসলে ওইটার মানে ওই দলটার নাম হচ্ছে বার্সেলোনা। সো রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে যেই খেলাটা হয় এটা কিন্তু জমজমাটপূর্ণ খেলা হইতো আগে, বিশেষ করে এখন খুব একটা জমে না। বাট এই এল ক্লাসিকো কিন্তু দুইটা দল কিন্তু আসলে একই দেশের মধ্যে, সেটা খুবই মানে মজার একটা বিষয়। পার্কটা আসলে অনেক সুন্দর লাগছে, কারণ আশেপাশে অনেক মানুষ, সুন্দর সুন্দর মানুষ, তারপরে দেখতেও ভিউটা অনেক সুন্দর। অ্যান্ড দেন মাঝে মাঝে কিছু যে এরকম মূর্তি টুর্তি আছে, যুদ্ধে যাইতো ওই যুদ্ধকে মানে আসলে মনে করানোর জন্য মূর্তিগুলো বানায় রাখছে। তো আসলেই নাইস। সো ওকে, দেন আমি এখন আসছি আপনার মার্কেট শহরের সেন্টারের দিকে। এটার এই প্লেসটার নাম হচ্ছে মাওয়া প্লাজা, প্লাজা মেয়র, ওখানে লেখা আছে। যাই হোক, এটা আপনার থেকে এই পুরোটুকু মিলাই বিল্ডিংয়ের নিচের তলাতে রেস্টুরেন্টগুলো, আর উপরের তলাতে কি আছে যায় না, রুম টুম হবে। এটা আমার দোস্ত চলতে চাইতেছে, এটি হচ্ছে আর কি রেখে দিচ্ছে আর কি। সো এটার ইতিহাস কি, এটা আপনার এই প্লাজা মেয়রটা আপনার প্রতিষ্ঠিত হয় 1619 সালে খ্রিস্টাব্দে। তখনকার রাজা ছিল এখানকার কিং ফিলিপ III, উনি আসলে রাজা ছিল তখন এটা তৈরি করা হয়। এখন পর্যন্ত অনেক রিনোভেশন, অনেক স্থানপথনের মধ্যে এখন পর্যন্ত এটা দাঁড়াইছে। অনেক সুন্দর দেখতে হয়। এই যে সব আমার পাশে যে মানুষগুলো সবাই আসলে দেখতে আসছে, বিকেলের দিকে আরও বেশি হবে। এখন এত রোগ, মানে এখন 36 ডিগ্রি তাপমাত্রা, 36 ডিগ্রি ইউরোপে এটা খুবই আনইউজুয়াল, এটা ন্যাচারাল না আসলে। 36-38 ডিগ্রি, গতকালকে তো 38-39 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে আসছিল। এটা খুবই রেয়ার। আমি তো আসলে বেলজিয়ামে থেকে অভ্যস্ত, এখানে আমি সহ্য করতে পারতেছি না, কারণ বেলজিয়ামে আপনার আবহাওয়া বেশি থেকে বেশি 30 পর্যন্ত উঠবে, বেশির থেকে বেশি সামারের দিকে তো আবার ম্যাক্সিমাম টাইম 20-22 ডিগ্রি, কিন্তু এক চান্সে এসে 40 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে, 39 ডিগ্রি। এটা আসলে খুবই অসহনীয়। আমি ট্রাই করবো কোনো একটা ছায়াযুক্ত জায়গাতে যাওয়ার, কারণ এখানে বেশি থাকলে আমি পুরো কয়লা হয়ে যাবো। এমনিতে কালো মানুষ, এর মধ্যে পুড়লে পরে আরও বেশি কালো হয়ে যাবে। ঠিক আছে।
সো মাদ্রিদ শহরে ঘুরতে ঘুরতে একটা জায়গায় দেখলাম গান হইতেছে কনসার্টের মতো, 2-3 জন গায়ক আসলে গান বলতেছে। তো ওখানে আমরা গিয়ে 5-6 মিনিটের মতো দাঁড়াইছিলাম, তারপরে আবার মেট্রোতে উঠে বাসায় চলে গেছিলাম। ওকে, আমি যদি আপনাদেরকে একটা জিনিস গেস করতে বলি, আচ্ছা গেস করেন তো, এই যে এখানে এই ভিডিওটাতে কি হইতেছে এখানে, মানে ইউরোপের মতো একটা জায়গাতে, স্পেনের মতো একটা জায়গাতে, মাদ্রিদের মতো একটা শহরে, মানে এরা আসলে একটা হোটেলের মধ্যে রাজনৈতিক বক্তৃতা চালাইতেছে। মানে আমি আমি জাস্ট ওখানে গিয়ে মানে অবাক হয়ে গেছি যে আসলে মানুষ, তোরা তো বাংলাদেশে রাজনীতি করছিস তাই না, ঠিক আছে, এটা আসলে মনে হয় বিএনপির আলোচনা হতেছিল। আমি আই ডোন্ট কেয়ার তুমি আওয়ামী লীগ করতেছো, বিএনপি করতেছো, জামাত করতেছো, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট, বাট বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে করে আসছো, ঠিক আছে, এখানে এসে এগুলো করার কি প্রয়োজন? আর তোমার এই যে এই যে এগুলো এখনো করতেছে না, এগুলোর জন্য আসলে দেশের ভাবমূর্তিটা আসলে মানে নষ্ট হচ্ছে, উজ্জ্বল কিন্তু হইতেছে না। সো এখানে যদি রাজনীতি করতে হয়, ঠিক আছে, তোমরা এখানকার অবশ্যই কিছু দল টল আছে, এই দেশের জন্য তোমরা রাজনীতি করো, সমস্যা নাই তো। তোমরা বাংলাদেশের রাজনীতি এখানে টেনে নিয়ে আসে এগুলা মানে হুদাই। সেজন্য দেখেন আমাদের মানে এই রাজনীতি এগুলা ঢোকানোর জন্য হাবিজাবি, আমাদের ম্যানারের জন্য, আমাদের কাজের জন্য, মানে অনেক দেশে আমাদেরকে কিন্তু আসলে খুব একটা ভালো চোখে দেখে না। যেমন পর্তুগালে আমাদেরকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, স্পেনে আমাদেরকে খুব একটা ভালো চোখে দেখা হয় না, আপনার পুরো ইউরোপে বাঙালিদেরকে খুব একটা ভালো চোখে কিন্তু এখন দেখা হয় না। আগে হয়তো অন্যরকম ছিল, কিন্তু এখন আসলে অন্যরকম হয়ে গেছে। কি কারণে? যে এগুলা কারণে, আমাদের ম্যানারের কারণে, আমাদের মানে মানে আমি আর কমেন্ট করতে চাইতেছি না, এগুলা মানে খুবই উইয়ার্ড লাগে আমার কাছে, খুবই উইয়ার্ড লাগে। আর সত্য কথা বলতে কি জানেন, এই যে এখানে যারা মিটিং করতেছে না, এরা 2 দিন আগে আসলে আওয়ামী লীগের মিটিং করছে এখানে। আই এম ড্যাম শিওর আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির করতেছে। যদি বিএনপি চলে যায় তখন জামাতের করবে, তখন মানে কি বলবো এদের, সিরিয়াসলি মানে কিছু বলার নেই, নাথিং টু সে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্পেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের সভাপতি এবং আপনারা যাকে চিনেন, যিনি জাতীয়তাবাদী পরিবারকে অজ্ঞত রাখতে প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম গোটা ইউরোপে গিয়ে করেছিলেন, জুলাই আন্দোলনের অন্যতম মহানায়ক জনাব আবু জাফর আসেল ভাই। মানে দেখছেন কি অবস্থা? মানে আমার ছোট একটা নলেজে আমি আসলে বুঝি যে রাজনীতি মানে কি, রাজনীতি মানে দেশের জন্য সেবা করা, তাই না? আরে বলদের ঘরের বলদ, তুই এখানে ইউরোপে বসে দেশের কি বাল সেবা করবি, শালার ঘরের শালা। মানে আম সরি, আমার আসলে আমার মেজাজটা খারাপ হয়ে গেছে, আমার মুডটা নষ্ট হয়ে গেছে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।